Responsibility on you. What a knock. What a timely knock. বিপিএল ফাইনালে তামিমকে বিদায় জানাবে বিসিবি। আরও একটি বিপিএলের শেষ প্রান্তে এসে তামিম ইকবাল আজ জানিয়েছেন পরের বিপিএলেও তার খেলার ইচ্ছে আছে এবং এটি হবে স্বাভাবিক। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন, ঘরোয়া ক্রিকেটারকে তো নয়। শুধু বিপিএল কেন, আসন্ন প্রিমিয়ার ক্রিকেট লিগেও তামিমের খেলার সম্ভাবনা রয়েছে। এছাড়া সুযোগ পেলে বিভিন্ন দেশে হওয়া সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ড লিগেও খেলার ইচ্ছে আছে তার। কাজেই বাংলাদেশ দলের জার্সিতে না খেললেও এখনই ক্রিকেটে মাঠ ছাড়ছে না তামিম। অবশ্য গুঞ্জনটা সত্যি করে অদূর ভবিষ্যতে তিনি সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করলে কি হবে সেটি ভিন্ন কথা। জাতীয় দলে যেহেতু আর খেলছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালকে বিদায়ী সম্মাননা জানানোর। আপাতত ঘরের মাঠে আন্তর্জাতিক কোনো ইভেন্ট নেই। বিপিএল এর কালকের ফাইনালটাকেই তাই তামিমের বিদায় উপলক্ষ হিসেবে বেছে নিয়েছে বিসিবি। কাল সন্ধ্যায় মিরপুরে অনুষ্ঠেয় বিপিএল ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে তার হাতে বিদায়ী স্মারক তুলে দেওয়া হবে। ফাইনালের দুই দলের একটি ফরচুন বরিশালের অধিনায়ক হলেন তামিম ইকবাল। বিপিএল এর সিলেট পর্ব চলাকালীন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তামিম থাকবেন কি থাকবেন না এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে। সিলেটে নির্বাচকরা তার মতামত জানতে চাইলে তামিম জানিয়ে দেন তিনি আর জাতীয় দলে খেলবেন না। নির্বাচকরা তাকে আরেকটু ভাবতে বলে তামিম 2 দিন সময় চেয়ে নেন। এরপর গত 10 জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান তিনি।